হ্যালো, আসসালামু আলাইকুম আপা। আপা, আপনি ভালো আছেন? আমরা তো ওই যে আপনার গণভবনে আসছিলাম। আপনি কি আপনি আসতেছেন? কত তারিখ আসতেছেন? ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমরা ওই জুতার মালা তো নিয়ে আসছিলাম। তো একটু কষ্ট করে যদি আসতেন, জুতার মালাগুলো আপনাকে দিয়ে দিতাম আর কি। কি, মুদিও আসতে চায়? সর্বনাশ! তাহলে দুলাভাইয়ের জন্য কি তাহলে আমরা আরেকটা মালা তৈরি করব? আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এখানে সাংবাদিকরাও আছেন আর কি, ওই লিঙ্ক টিঙ্ক না কি না শুনলাম আর কি, যে আপনি নাকি ওখানে। ও আচ্ছা আচ্ছা, আর ব্যাপার না আপা। আপা, তাহলে আপনি ঠুস করে ঢুকে যান, ঢুকে যান। ও, ভয় পাচ্ছেন? না না, ওই যে শাপলা হত্যাকাণ্ড ঘটাইলেন না আপনি, ওই শাপলার পরিবারগুলো তো দাঁড়ায় আছে জুতা নিয়ে। না, পিলখানার ওই যে ওই দেশপ্রেমিক সেনাবাহিনীগুলো অস্ত্র নিয়ে আছে আর কি। আপনি আসলে আপনার ওই যে কাওয়া কাদের ছিল, কামাল ছিল, সাদ্দাম ইনান ছিল না, ওদের নাকি সব ছিঁড়ে ফেলে ফেলবে আর কি। আরে না, তারেক রহমান কি করবে? আপনি আসেন, আপনি তারেক রহমানের ভয় পান? আপনি না পদ্মাতে ফেলে দিবেন ওদেরকে? না, এখন ঠুস করে ফেলা লাগবে না। আপনি আসলে আমরা সবাই আপনাকে নিয়ে পদ্মার পাড়ে যাব। আরে না না, আপনি কোনো চিন্তাই করবেন না। আপনি 16 বছর মানুষের রক্ত যেভাবে খেয়েছেন, আপনি আসার পর আমরা মানে বেশি আপনাকে কষ্ট দিব না, শুধু জুতার মালা পরিয়ে ফাঁসির সেল পর্যন্ত নিয়ে যাব, এবং ওই শাহবাগে নাকি মানে ফাঁসি দিলে জনগণ খুশি হবে আর কি। ও একা ফাঁসিতে উঠবেন না, ও রয়ের প্রধানকে নাকি পাঠাইছেন। ও, তো রয়ের প্রধান কি কার সাথে কথা বলে আসছে? কি, সরকারি দলে পাঠাইছে নাকি? তারাই আমন্ত্রণ দিছে? সর্বনাশ! তাহলে আপা, এখন রয়ের প্রধান কেন আসছে আপা? ও আচ্ছা আচ্ছা, তাহলে শুনেন আপা, যেহেতু আইসা গেছে, আপনিও চলে আসেন। আমরা ওই যে রশি টসি নিয়ে জুতার মালা নিয়ে আসি, আপনাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিব। আর ওই যে আপনার ওই যে মানে ওই একটা আছে না, জুয়ার ধান্দা করে যে চেটারবাল সাকিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে যারা আপনি ছক্কা মারতে বলছিলেন। আচ্ছা আচ্ছা, আর ওই যে 7 মিনিটের একটা ঘটনা আছে না আপনার, ওই যে ইডেন কলেজের মেয়েরদের, ওই যে এটা। না, আমাদের খুব বেশি লাগবে না, আমরা 1 ঘন্টা ব্যাপার না, আপনি আসেন। আপনাদের 1 ঘন্টা ঝুলাইলে আপনারা সব শেষ। আচ্ছা ঠিক আছে, আপনি ঢুকে যান। আর দুলাভাই মুদিকেও নিয়ে আসেন, আমরা দুইজনকে একসাথে ঝুলাবো। আর ও আচ্ছা আচ্ছা। না, হেলিকপ্টার কি? ও না আপা, আপা, আপা রকেটে আসবে। আপা, পৃথিবীতে কি রকেট চলে? ও, ও আচ্ছা আচ্ছা, ওই আপনার ছেলে যে বিজ্ঞানী, মাথা মোটা বিজ্ঞানী, ও বলছে নাকি এটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 1,500? ও, 1,500 টাকার রকেট দিয়ে আসবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাইলে আমরা ওই তাহলে আসি আর কি, জুতার মালা নিয়ে আর ফাঁসির দড়ি নিয়ে। আর ওই যে আপনার নাকি কোন ছোট কাপড় টাপড় নিয়ে গেছিল গণভবন থেকে, ওগুলো কি পাওয়া গেছে? না, এইবার আসলে আপা ওগুলোও থাকবে না, ওইবার এবার আসলে আসলে কিছুই থাকবে না আপা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি একটু কষ্ট করে মুদি সহ রর প্রধান কিন্তু পাঠাইছেন, বাকিদের সহ চলে আসেন। আমরা দেখি আর কি আপনার কি। না, ওইটা বেশি না, আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনি ঝুলবেন, আর আমরা উল্লাস করব, মিষ্টি বিতরণ করব। আর আওয়ামী লীগের সব নেতাকর্মী দেশ থেকে পালাবে, বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হবে। আর ওই যে যাদেরকে রাজাকার বলছিলেন না, ওই যে রাজাকার, এখন যাদেরকে ওই যে গুপ্ত বলেন আর কি, বিভিন্ন জন বলে আর কি। তো আমরা সবাই একসাথে থাকবো আর কি, যারা বাংলাদেশপন্থী, মুক্তিযুদ্ধ 24-কে যারা প্রকৃত অর্থে ধারণ করে। আপনার বাপ তো একটা মজু গুন্ডা ছিল না? ওই যে চশমা যে হারায় ফেলছিল, কোথায় চশমা রেখে চলে আসে? নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জে। তো এই যে আপনারা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে চশমাও রেখে আসেন, এগুলা কি হয়? যাই হোক, তাহলে মুজিববাদের তো কবর রচনা হয়ে গেল। আপনি আসলে আপনার ফাঁসি দেওয়া স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশ পাবো, এবং আবু সাইদ ওয়াসিম মুগদের নতুন বাংলাদেশ পাবো। তো ঠিক আছে, খুনি, স্বৈরাচারী, এবং তুই তো একটা গণহত্যাকারী, তুই চলে আস, তোর ফাঁসির দড়িতে ঝোলাবে, সরকার সে অপেক্ষায় আছে। ঠিক আছে, তোর বাপ রয়ের প্রধানকে বাংলাদেশের জনগণ যদি প্রকাশ্যে দেখতো, তাহলে কি পরিণতি করতো সেটা কল্পনা করতে পারতেছিস না আর কি। তো যাই হোক, রটো দিয়া লাভ নাই, মুদিরে সহ দ্রুত চলে আস, ফাঁসির দড়িতে ঝুলাবো। ঠিক আছে আপা? ওকে ওকে, ঠিক আছে আপা। আপা, আপনার ওই ধানমন্ডি 32 নাম্বার জয় বাংলা হয়ে গেছে আর কি, এখন ওই আসলে ওই
আর যা যা আছে গোপালগঞ্জ জয় বাংলা করে দিব। আর ওই যে হাদি ভাই জানি কি একটা বলছিল, কি নাকি সারাটা ভেঙে দিতে, ছিঁড়া ফেলাইতে হইব আর কি। না ওগুলা সিরার প্রিপারেশন হয়ে গেছে, জাস্ট আসলে ধরে ধরে 7 মিনিট 8 মিনিট করে ছিঁড়ে ফেলা হবে, সমস্যা নেই।